সালামু আলাইকুম সবাইকে। আহ, বিএনপির ফজলুর রহমান সাহেব আর হচ্ছে আপনার জেরাই খান পান্না আপনার আদালতে বলতে পারেন যে একরকম মুচলেখা দিয়ে আসছে। তো তাদেরকে আপনার গত সপ্তাহে আপনার আন্তর্জাতিক আদালতের আপনার ট্রাইব্যুনাল মানে মানে এই বিচার তারা মানে না, মানে ট্রাইব্যুনালের গঠন ঠিক নাই। ফজলুর রহমান সাহেব বলছে আপনার সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, চ্যানেল আয়ের আপনার তৃতীয় মাত্রা অনুষ্ঠানে গিয়ে উনি এই কথা বলছে যে 45 মিনিটের একটা অনুষ্ঠানে বলছে যে এই তিনি মানেন না। তো আদালত অবমাননার দায়ে ওনাকে আপনার শোকজ করা হয়েছে এবং জাডাই খান পান্নাকেও আপনার আদালত অবমাননার কারণে শোকজ করা হয়েছে। দুজনের রিজন ছিল একটাই, যে তারা এই আদালত মানে না, যেটা নাকি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। যে আদালত যে আইন মনে করেন যে আপনার 71 সালের আগে পরে 73 সালে আপনার বিচার করা যাবে, আগে পরে এই ট্রাইব্যুনালে বিচার করা যাবে। হ্যাঁ, এবং শেখ হাসিনাও তো এই ট্রাইব্যুনালে বিচার করে গেছে, 13 জনকে আমরা বলবো যে অকাতরে ফাঁসি দিয়ে গেছে। তো ওই ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে, কিন্তু যেটা এখান পান না। সরকার প্রথম তাকে আপনার নিয়োগ দিতে চাইছিল, আইনজীবী নিয়োগ দিতে চাইছিল হাসিনার, কিন্তু সে রাজি হয় নাই। পরে সে স্বপ্রণোদিত হয়ে আপনার আদালতে আবার আপনার হাসিনার পক্ষে লড়তে আসছে। তো গতকাল না আজকে মনে হয় একটা শুনানি ছিল, হাসিনার তো আরও মামলা আছে। তো ওইখানে আজকে আবার জেডো আই খান পান্না আসে নাই। তো তাকে তলব করে আনানো হয়েছে। তো প্রসিকিউটর বলছে যে আপনার আসামি নাই, আপনি নাই, তো মানে বিচার প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে? তো উনি বলছে যে আমার কোনো কিছুই, মানে আমি কি বলি না বলি, কখন কোনো কিছু আমার আসলে মনে থাকে না। তো আসলে বয়স হয়েছে, তো হুইল চেয়ারে করে উনি আসে। হ্যাঁ, তো হোয়াট এভার। আর ফজলুর রহমান সাহেবের বিষয়টা হচ্ছে, ওনাকে বলা হয়েছিল যে 8 তারিখের মধ্যে আপনার ওনার শোকসের মানে উত্তর দেওয়ার জন্য আর কি। তো উনি আপনার আজকেই চলে গেছে, আজকেই গেছে। ওনাকে সাথে বলা হয়েছিল যে আপনার ওকালতি সার্টিফিকেটটাও নিয়ে এসেছেন। তো উনি আপনার আদালতের কাছে ক্ষমা চাইছে এবং ওনাকেও লাস্টে প্রসিকিউটর এইটাই বলছে, অনেকটা আম, আহ, মানে আদালতের ভাষায় বলতে পারেন যে বকা দিছে আর কি। ঠিক আছে, দুজনকেই মনে করেন যে এইভাবে আজকে আদালত আমি বলবো যে বিভৎস করে ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, উইথ ডিউ রেসপেক্ট, আদালতের বিষয় তো তো আমি বলবো যে আদালতের ভাষায় মানে তাদেরকে এগুলো বলা হয়েছে বা করা হয়েছে। তো এখন ওই দুজনই আপনার বলতে পারেন যে একরকম মুচলেখা দিয়ে আসছে আর কি। হ্যাঁ, তো একজনের না বয়স হয়েছে, আরেকজনের মানে ওনার কথা বাদই দিলাম, হুইল চেয়ারে করে যেহেতু আসে। তো ফজলুর রহমান সাহেবের কী হয়েছে? তা আমি বিএনপির ভাইদের কাছে জিজ্ঞেস করি যে ভাই, ওনারে আপনারা ঠিক করতে পারলেন না আজকে পর্যন্ত? ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।